আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু দুপুর থেকে আর বৃষ্টি হয়নি। এখন একটু রোদ উঠলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু আমার ছাদ বাগানের আপডেট দিই। সেদিন যে লাউ গাছগুলো আপনাদের সাথে দেখেছিলাম আমি কিনে এনেছি, সেই লাউ গাছগুলো বুনে দিয়েছি। একটা ক্যারেটই বুনেছি, আর মাশাল্লাহ লাউ গাছগুলো 2 দিনে ভালোই সতেজ হয়ে গেছে। মনে হচ্ছে গাছগুলো ভালোই বড় হবে। সবাই একটু দোয়া করবেন গাছগুলোর জন্য। আর এই তো লেমন গ্রাসটাও মোটামুটি ভালোই তাজা হয়েছে। এর আগেও আমি একটা গাছ লাগিয়েছিলাম, এটাকে অনেকে থাই পাতাও বলে, কিন্তু গাছটা আমার মরে গিয়েছিল, তাই এখন আবার নতুন করে লাগাতে হলো। আর এই ফলটার কথা আপনাদের আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমার ছাদ বাগানের, যে এই গাছে একটা ফল হয়, আমি ফলটার নাম জানি না। গাছ আসলে নার্সারি থেকে আনা হয়েছিল, লোকটা আমার বাবাকে দিয়েছিল, উনি কী নাম বলেছে আমার বাবার ঠিক মনে নেই। এরকম পেয়ারা ফুলের মতো ছোট ছোট ফুল হয়, আর ফলটা খেতেও খুব মিষ্টি। আমাদের বাচ্চাদের খুব পছন্দ হয়ে গেছে এই ফলগুলো, ওরা বাচ্চারাই বেশি খায়, খুব মিষ্টি তো ওদের অনেক পছন্দ হয়ে ফলটা। আর মাশাল্লাহ ভালো ধরেও ভালো গাছে। এই তো এখন হঠাৎ করে দেখি একটা মালটার কালার চলে এসেছে, তাই ছিঁড়ে নিলাম। যদিও মালটাটা খুব একটা বড় হয়নি, তারপরেও মালটাটা ছিঁড়ে নিলাম। গাছে আরও অনেকগুলো আছে, কিন্তু কালার আসেনি বলে আমি ছিঁড়ে নিলাম না। আর সেদিন আপনাদের আমি পুঁইশাক গাছগুলোর মাচার কথা বলেছিলাম। এই তো এগুলোতে কালার আসেনি বলে আমি মালটাগুলো এগুলো আর নিচ্ছি না। এই পুঁইশাকগুলো আমি এখন মাচাতে দিতে চাচ্ছি। এদিকে আমার মিষ্টি আলু একদম মাটির উপরে চলে এসেছে, এটাতে মাটি দিয়ে ঢেকে দিতে হবে আলুগুলো। আর থাই জাম্বুরাটাও মোটামুটি বড় হয়ে যাচ্ছে, জানি না এটা কবে হারভেস্ট করব। আর এখানে ডালিম ফুল শুধু একটা ডালিম টিকেছে, আর সবগুলো ডালিম ঝরে গেছে বৃষ্টির জন্য। মন খারাপ হলো হঠাৎ করে আমার এই পেয়ারাগুলো দেখে। প্রথম এই গাছটাতে পেয়ারা এসেছে, 3টা পেয়ারা এসেছে টোটাল, কিন্তু এই 2টো পেয়ারা পেকে গাছ থেকে নিচে পড়ে গিয়েছে। হয়তো বা গতকালকে পড়েছে, আমি ছাদে আসতে পারিনি বলে দেখিনি। আর একটা গাছে আছে, এটা এখনও ছোট, এটা একটু বড় হবে। আর এখন বাজে রাত 11টা 40। এই সময় আমার আর আমার ছোটো বোনের আলু ভর্তা আর ডাল ভর্তা খেতে ইচ্ছে করলো। যেই বলা সেই কাজ, আম্মুকে বললাম একটু মেখে দাও। ভর্তাগুলো রেডি করে দিচ্ছে আম্মু। আর সাথে ডাল ভর্তা, আলু ভর্তার সাথে ডিম ভাজা না হলে আসলে জমে না, তাই বড় করে একটা ডিম ভেজে নিয়েছি। এখানে একটা না, 4টা ডিম একসাথে ভেজে পরে সবাই পিস করে কেটে নিয়েছিলাম। আম্মু অবশ্য দুপুরে রান্না করেছিল করলা ভাজি, কলমি শাক ভাজি, গরুর মাংস ভুনা, সাথে ডালও ছিল, কিন্তু ডালটা আসলে আমার স্কিপ হয়ে গেছে। আর যাই হোক, সবাই আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।